আবু তালিবের ব্যাপারে যে হাদিসটা আসছে সহিহ মুসলিমের ভিতরে, আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি জিজ্ঞাসা করছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ হাল নাফাত আবা তালিব বিশাইইন ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগদাব লাকা। যে আবু তালিব তো দুনিয়াতে আপনাকে অনেক শেল্টার দিয়েছে, আবু তালেব আপনাকে আশ্রয় দিয়েছে, আবু তালেব আপনার জন্য কষ্ট স্বীকার করেছে, আপনাকে বেষ্টন করে রেখেছে, আড়াল দিয়েছে, আপনার জন্য মানুষের গালিও শুনেছে। তো এই যে আপনার জন্য এই কাজগুলা করেছে আবু তালেবের কি কোনো উপকার হবে কিনা? কথাটা কে জিজ্ঞাসা করছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞাসা করছেন রাসূলকে, আবু তালেবের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, নাম, হ্যাঁ, আবু তালেব যে আমার জন্য এতটুকু করেছে, আবু তালেবের উপকার হবে। কি উপকার হবে? রাসূল বলছেন, হুয়া ফি দহদাহিম মিনান নার ওয়ালাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। আমি যদি, আমার জন্য যদি এতটুকু না করতো সে, তাহলে সে জাহান্নামের একবারে তলায় থাকতো। কিন্তু সে আমার জন্য এতটুকু করার কারণে সে জাহান্নামের একবারে তলায় থাকবে না, তাকে জাহান্নামের ভিতরে শুধু আগুনের জুতা, একজোড়া জুতা পরিধান করে দেয়া হবে। এটাই তার শাস্তি। এটা শাস্তি দিলেও এই জুতা পরিধান করে দেওয়ার কারণে তার মাথার মগজ পর্যন্ত উত্তাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তিকে জাহান্নামের সবচাইতে কম শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের একবারে সবচাইতে কম শাস্তি দেওয়া হচ্ছে, একজোড়া জুতা তাকে পরিয়ে দেয়া হবে আগুনের। আর যাকে এটা পরিয়ে দিয়েছে আর কিছু হচ্ছে না, সে মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আর কেউ পাচ্ছে না। এরকম অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। তাহলে সবচাইতে কম যে পাচ্ছে, সে যদি এরকম মনে করে যে আমার চাইতে কম, আমার চাইতে বেশি শাস্তি আল্লাহ মনে হয় কাউকে দিচ্ছে না, তাহলে সবচাইতে বেশি শাস্তি যে পাবে তার কি অবস্থা হবে? সবচাইতে নিচে যে যাবে তার কি অবস্থা হবে? আবু তালেব তো উপরে আছে, শুধু জুতা পরিয়ে দিয়েছে, তারপরে অবস্থা। এজন্য ওটা হচ্ছে খুবই ভয়ঙ্কর জায়গা। এমনও কথা আছে হাদিসে, যদি কেউ জাহান্নামের শাস্তি যদি কেউ দেখত, তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যেত না সে জাহান্নামে ঢুকতে চাইতো। কাফের হতে পারে, ফাসিক হতে পারে, আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, খ্রিস্টান হতে পারে, আল্লাহকে মানে না, সেও জাহান্নাম যদি দেখতো সে ঢুকতে চাইতো না, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যেত। আর জান্নাত, কেউ যদি পৃথিবীতে এমন জান্নাতকে বিন্দু পরিমাণ দেখতো, তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যেত না সে সেখানে মানে ঢুকতে চাইতো না। এরকম অবশ্যই ঢুকতে চাইতো, দেখেন আমাকে ঢুকতেই হবে, এরকম চিন্তা ভাবনা, এরকম বর্ণনা আসছে জাহান্নাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে। এগুলো কেন? আমাদেরকে সতর্ক করার জন্য।